এই দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। তো দেখুন কালারটা কিন্তু একদম পুরো পরিবর্তন হয়ে গেছে। ঠাকুমা কি যে লজ্জা পায়। বিয়ের মরশুম তো পড়েই গেছে, আর বিয়ের মরশুম মানে কিন্তু মেয়েদের কিন্তু সাজগোজের একটা আলাদাই বাহার থাকে। তো সাজগোজের মধ্যে একটা বিশাল বড় পার্ট হচ্ছে মেহেন্দি পরা মেয়েদের। তো সেই মেহেন্দি কিন্তু আজকে আপনাদেরকে আমরা বানিয়ে দেখাবো। আর আমরা দোকান থেকে যে মেহেন্দিটা কিনি ওটা তো ম্যাক্সিমাম কেমিক্যাল যুক্ত মেহেন্দি হয়। আজকে কিন্তু যে মেহেন্দিটা আমরা বানাবো সেটা কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো, কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়া। তাহলে চলেন আপনাদের মেহেন্দি বানানো শিখাবো। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই দেখুন চারখানা আমি পাতি লেবু নিয়েছি রসলার। এই পাতি লেবুটির মেহেন্দি খুব ভালো হয়। এই পাতিলেবু তো আজকে আমরা মেহেন্দিতে ব্যবহার করব, কিন্তু এই পাতিলেবু কিন্তু আমাদের খাওয়ার জন্য খুবই ভালো। এর মধ্যে কিন্তু ভিটামিন সি রয়েছে, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকার। যাদের হচ্ছে প্রচুর পরিমাণে মাথায় ড্যান্ড্রাফ আছে বা যাদের কিন্তু স্কিন দেখবেন অনেক সময় খারাপ হয়ে যায়, তারা কিন্তু পাতিলেবু পারলে খাবেন। সবার প্রথমে আমরা যে কোনো প্রোডাক্টই ব্যবহার করি না কেন, সবার প্রথমে কিন্তু আমাদের মানে ভেতরের ইন্টারনাল যেই প্রবলেমগুলো আছে সেগুলোর কিন্তু সলিউশন করা সব থেকে বেশি জরুরি। আর সেই সমস্ত সলিউশন কিন্তু করতে পারে পাতিলেবু। এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। আর দেখবেন গরমকালে তো পাতিলেবুর দামটা একটু বেড়ে যায়, তার কারণ গরমকালে পাতিলেবুর চাহিদাও অনেক বেশি থাকে। এই সময় কিন্তু পাতিলেবুর দামটা কম থাকে। আপনারা পারলে কিন্তু এই সময় বাজার থেকে পাতিলেবুগুলো সংগ্রহ করে ওগুলোর পারলে ওই যে যেরকম নিম্বু পানি বানানোর জন্য যেরকম করে রাখে, আপনারাও কিন্তু পারলে ওরকম করে রাখতে পারেন, বা এমনিও প্রত্যেকদিন কিন্তু জলের সাথে খেতে পারেন, হালকা উষ্ণ গরম জলের সাথে। বেশি গরম জল দিলে আবার পাতিলেবুর সাইড এফেক্ট হয়ে যায়। এই লেবুর রসগুলো আমি ভালো করে বার করে নিচ্ছি। এই লেবুর মধ্যে কিন্তু সাইট্রিক অ্যাসিড রয়েছে, যেটা কিন্তু মেহেন্দির মধ্যে আমরা ব্যবহার করব। এতে কিন্তু কি হবে বলুন তো, মেহেন্দির কালারটা আরো বেশি সক্রিয় করবে লেবুর রস। দেখুন 4টে লেবুরই রস আমরা বার করে নিয়েছি। এতটা পরিমাণে রস আমরা মেহেন্দিতে দেব। আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। এই 1 চামচ মতো চিনি আমি লেবুর রসের মধ্যে আগে মিশিয়ে দিই। এই চিনিটাকে ভালো করে লেবুর রসের সাথে মেলাবো। এই দেখুন চিনিটা কিন্তু ভালোভাবে আমি লেবুর রসের সাথে পুরো একদম গুলিয়ে নিয়েছি। মেহেন্দি বানানোর যে মেন উপকরণ এবার আপনাদেরকে দেখাবো। এই দেখুন এটা হচ্ছে হেনা পাউডার। আশা করি আপনারা প্রত্যেকেই লেখাটা দেখতে পাচ্ছেন, হেনা পাউডার। এখানে হেনা পাউডারের পেছনে আপনারা যদি ইনগ্রেডিয়েন্টসে যান তাহলে এখানে দেখতে পাবেন হাউ টু ইউজ, এখানে ফর হেয়ার, আর নিচে আছে ফর হ্যান্ড। মানে এটা কিন্তু আপনারা চুলেও ব্যবহার করতে পারবেন এবং তার সাথে সাথে অ্যাজ আ মেহেন্দি বানানোর কাজেও কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। তো আগে কি হতো, আগে যখন আমি পড়তে যেতাম, যেই বাড়িতে পড়তে যেতাম সেই বাড়িতে বিশাল বড় মেহেন্দি গাছ ছিল। তো সেখান থেকে পাতা নিয়ে এসে ওগুলোকে বেটে তারপরে মেহেন্দি বানাতাম। তো এখন তো এই গাছ ফাছ সবই কেটে দিয়েছে, এখন তো আমরা মেহেন্দি পাতা সচরাচর কোথাও পাই না। তো সেই জন্য আমি কিন্তু এই দোকানে রেডিমেড যেই হেনা পাউডার আছে এটা দিয়ে আজকে মেহেন্দি বানাবো। মানে এটাও কিন্তু মেহেন্দি পাতারই গুঁড়ো। তো এই মেহেন্দি নিয়ে নিচ্ছি আমি 4 চামচ মতো। এই হেনা পাউডারটাকে এখন লেবুর রসের সাথে ভালো করে মিক্স করে নিই। জানেন আমাদের আমলে এই মেহেন্দি মন্দির ছিল না। আমাদের আমলে কি ছিল, বিয়ের সময় আলতা, সিঁদুর, কাজল, এই আলতা পরতাম, পরে আবার এই জায়গায় 3টা ফোঁটা দিতাম, আবার এই আঙুলে দিতাম। ওই বিয়ের সময় এগুলো করতো। আর কাজল, এখন তো কাজল দেন হয়েছে। আমরা ওই কলার পাতায় ওই সন্ধ্যা দিতাম না, তখন এরম করে ধরতাম কাজল পাতো। ওই কাজল আমাদের 1 মাস যাইতো। ওই বিকাল হলে স্নান করে সিঁদুর টুদুর পরে কাজল টাজল পরতাম। আর এখন আমালে কত কি হয়েছে জানেন। আমার নাতনির তো এত বড় একটা কাজল দানি আছে, ঝিনুক আছে, আমি যত্ন করে রেখে দিছি। আমাদের আমলে এই সমস্ত বাবা ছিল না। আমরা ওই দিয়েই সোনো পাউডার এটুকুই মাখতাম। তো এখন এর ভেতর অল্প অল্প করে জল দিয়ে মেশাবো।
ঠাকুমা উনুনটা ধরাও। হ্যাঁ ধরাই। ঠাকুমা তোমার মনে আছে আমরা ওই হেনা মাথায় দিতাম, আমি রমা? হ্যাঁ এই মেহেন্দি বানানোর জন্য সাধারণত হেনার পাউডারে কিন্তু মেহেন্দি অয়েল পাওয়া যায়, সেই মেহেন্দি অয়েল মেশায়, কিন্তু সচরাচর তো সবার বাড়িতে মেহেন্দি অয়েল পাওয়াই যায় না বা দেখাও যায় না। তো সেই কারণে আমরা এখানে এর ভেতর দেবো সর্ষের তেল, যেটা মোটামুটি সবার ঘরেই থাকে। আমি এখানে 1 মুটকি মতো সর্ষের তেল দিলাম। এখন একটা এই চায়ের সসপ্যান বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা ভালোভাবে ফুটে গেছে। এখন এর মধ্যে 1 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি আমি। এই চা পাতাটা দেওয়ার ফলে কি হবে বলুন তো, মেহেন্দির কালারটা না আরো বেশি দৃঢ় হবে, মানে গাঢ় হবে মেহেন্দির কালারটা। এই দেখুন চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। প্রায় অনেকক্ষণ ধরেই জাল দিয়েছি, প্রায় তাও 10 মিনিট মতো হবে, বলো 10 মিনিট মতো জাল দিয়েছি। তো এখন নামিয়ে নিই। কালারটা খুব সুন্দর চলে এসেছে। এই দেখুন এই চা পাতাটা করে রেখেছিলাম, এখন এটাকেই ঠান্ডা হয়ে গেছে, এর ভেতর ঢেলে দিই। দেখো ঠাকুমা পাতাটার কালারটা কি সুন্দর এসেছে। চামচ দাও তো ঠাকুমা, এই রসটাও ভালো করে একটু চিপে দিই। এটাকে এই জন্য একটু গাঢ় করে রেখেছিলাম, তার কারণ হচ্ছে চা পাতার জলটা যেহেতু মেশাবো, তো এটা একটু পাতলা হবে আগের থেকে। এই দেখুন চায়ের পাতাটা দেওয়ার পর মেহেন্দিটার কালারটা যেন আরো চেঞ্জ হয়ে গেছে। দেখুন তো এই মেহেন্দিটা কিন্তু এখন আমরা ব্যবহার করব না, এটাকে কিন্তু আজকে সারা রাত এটাকে এইভাবেই রেখে দেবো। মেহেন্দির কালারটা সব থেকে ভালো করার জন্য কিন্তু পুরো 24 ঘন্টা যদি মেহেন্দিটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে পারেন, পরের দিন যদি ব্যবহার করতে পারেন সব থেকে ভালো হয়। তো আমরাও সেটাই করব। দাও ঠাকুমা, ঢাকনা দাও। আজকে কিন্তু ঠাকুমাও মেহেন্দি পড়বে, তাই তো? আজকে না, কালকে। কালকে এটা একদিন রাখতে হবে, তারপরে ঠাকুমাকে আমি মেহেন্দি পরবো। দু হাত তোলো, 2 হাত তোলো। দেখো বুড়ো মানুষ মেহেন্দি পরছে। বুড়ো এজ ইজ জাস্ট আ নাম্বার, এটা কোনো ব্যাপারই না। তোমার 2 হাতেই পড়াবে, দেখো তারপরে। ও সেই ঠাকুমা যদি যাব আর লোকে কি বলবে? কি হয়েছে? লোকের কথা, লোকে অনেক কিছু বলে জীবনে, সব কি শুনলে হয়? মেহেন্দি পরবো কেন? আরে কে বলেছে তুমি বুড়ো? কোনোদিন জীবনে পড়ি না। তুমি তো এখন পুরো কচ্ছি আমাদের কাছে, কচ্ছি ঠাকুমা। এটাকে ঢেকে রাখি পুরো 24 ঘন্টার জন্য, এরকম ভাবে আমরা ঢাকা চাপা দিয়ে রাখবো। কালকে আপনাদের সাথে দেখা হবে। আজকে চলে আসছি কিন্তু তারপরের দিন। তো এই যে আমাদের মেহেন্দির কালারটা দেখুন আগের থেকে কতটা চেঞ্জ হয়ে গেছে। পুরো 24টা ঘন্টা কিন্তু এই মেহেন্দিটাকে রেখেছিলাম। তো দেখুন কালারটা কিন্তু একদম পুরো পরিবর্তন হয়ে গেছে। যেরকম দোকানে আমরা মেহেন্দি কিনে আনি সেরকমই কিন্তু পুরো কালারটা চলে এসছে। তো ঠাকুমা এখন অ্যাপ্লাই করবো। দেখেন আপনারা, এখন আমার মেহেন্দি পরাবে, দেখছেন? দেখেন না আমার নাতনি কি লাগাইছে আমার সাথে। 2 দিন পর কি বলবে, এই বুড়ি তুমি চলো তোমার বিয়ে দিয়ে দিই। দিতেই পারি, যদি পাত্রের সন্ধান থাকে অবশ্যই আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমার ঠাকুমার জন্য ছেলে লাগবে। একটা দেশলাই কাঠি দিয়ে নি, দেখি ওটা আমার দেশলাই কাঠি দিয়ে পড়বা। দে, আর বুড়ো বয়সে মেহেন্দি পড়ায় মানুষে পড়ায়, বিয়ের সময় ও পড়ায় আমার এখনই। ও যখন ইচ্ছা তখন পড়াবে। হ্যাঁ হ্যাঁ তাই তো করে। চুপচাপ পড়ে নেবে। ওই যে বললাম না 2 দিন পরবো, আজ মেহেন্দি পড়ায় 2 দিন পর, এই বুড়ি চল তোরে দেই। তা আমাদের এখনো কোনটা বানানো হয়নি। মেহেন্দির যে কোনটা থাকে না, ওই প্লাস্টিক দিয়ে আমরা একটু বড় ওটাকে বানাবো, বানিয়ে মেহেন্দিগুলোকে ভরে রাখবো। এখন নর্মালি জাস্ট দেশলাইয়ের কাঠি দিয়ে একটু পরে দেখি কেমন কালার এসেছে। তো ঠাকুমাকে এখন হাত দিয়ে পরিয়ে দিচ্ছি, কাঠি চেঞ্জ হয়ে গেছে। ঠাকুমা দেখবে কি সুন্দর কালার হবে। ঠাকুমার হাতে পরিয়ে দিয়েছি, এবার আমি একটু নিজে পরি। এটা আর মনে হচ্ছে ভালোই কালার হবে, তার কারণ দেখুন এই যে হাতে পড়ছে অলরেডি কালারও চলে এসছে।
আমি তো এটা জাস্ট পরার জন্যই অ্যাপ্লাই করছি। আর ওদিকে দেখুন ঠাকুমার এখন শুকানোর পালা চলছে। হ্যাঁ শুকাইয়ে নেই তাড়াতাড়ি, আবার ভিডিও করব না, ওই জন্য পাখা দিয়ে হাওয়া দিচ্ছি, তাড়াতাড়ি শুকাও। আমার ঠাকুমারে মেহেন্দি পরিয়ে মানে কি যে পাপ কাজ করেছে, আমার ঠাকুমা খালি জ্বালায়, একটুও শুকাইতে পারেন নাই। দেখেন এই দেখেন এখনো কাঁচা কাঁচা রয়েছে, আমারটাও কাঁচা কাঁচা রয়েছে। ভালো তুলে দেবো দেখেন জল ফল সব নিয়ে চলে আসছে। হ্যাঁ আমি ধুয়ে ফেললাম। কি অবস্থা, নাও দাও। তো লাল হয়েছে, যাবো এক জায়গা ঘুরতে, লোকে কি বলবে। এ মামা দু হাত দিয়ে ডলো। না আমিও তুইলা দিই, কি আর করবো। ধর ধর। এই তো লাল হয়েছে। লাল তো হবেই, ঠাকুমা তো অরেঞ্জ কালার হয়েছে। এটাই লাল হয়ে যাবে অ্যাকচুয়ালি, রাত্রেবেলা থাকলে লাল ঠিক না, মানে ওই খয়েরি খয়েরি কালারটা আসে। এটা ঠাকুমা অরেঞ্জ কালার হয়েছে। হোক যা হোক, হাতটা তো লাল হয়ে গেল। আমরা তো জাস্ট শুকায়নি তখনই তুলে দিচ্ছি, মানে এটা পুরোপুরি শুকায়নি তখনই তুলে দিচ্ছি। আপনারা পারলে আরো সময় রাখবেন, দেখবেন এটার কালারটা কত গাঢ় আসবে। আমরা যখন জাস্ট এই 5-7 মিনিট মতো রেখেছি তাতেই কত সুন্দর কালার এসেছে। আর ঠাকুমার জ্বালা একটু মেন দিয়ে শান্তি। আচ্ছা ঠাকুমা, এগুলো যদি তোমার মাথায় মাখিয়ে দিই কেমন হয়? চুল তো সব কালার হয়ে যায়। মাকে কেউ মাথায়? হ্যাঁ মাথায় মাখে। হ্যাঁ হেনা মাখে। তাহলে দেবো? ওই যে রাস্তায় দেখি লাল লাল, রাস্তায় লাল লাল চুল দেখো। হ্যাঁ, একটা আমার 2-1 বছরের ছোট হবে, লাল চুল এরকম দাঁড়া দাঁড়ায়, কানে ঝুমকা বসা, গলায় নাকে নথ দেখলাম। আর ঠাকুমা ফুল অবজারভেশন করেছে। ঠাকুমা এই ঠাকুমার চুলে তাহলে বাকিটা লাগিয়ে দিই, হেভি লাগবে। একটা চশমা পরাবো, সুন্দর করে পরবো মেহেন্দি, কোনগুলো বানিয়ে পরবো গুলো। হ্যাঁ এই দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। এটা হচ্ছে জাস্ট 5-7 মিনিটের রেজাল্ট আপনাদের দেখালাম। এই দেখুন, আর আমি ডলে ডলে ধুচ্ছি খালি। ঠাকুমা তোমারটা দেখাও। এই তো আমার এই যেরকম করো। এই আর ঠাকুমা কি যে লজ্জা পায়। দারুণ দেখুন এসেছে। কত সুন্দর কালারটা এসেছে। এটা যদি আপনারা রাখেন মোটামুটি 1-2 ঘন্টা, এটা থাকলে ডবল আসবে, আরো ডবল আসবে colour কালার। আসবে, এত জানেন? সুন্দর কালার হয় আর এটা। কচি হাত না, দেখেন হাতটা ফুটে গেছে, ফর্সা মানুষ, আর এই দেখুন আমি কালো আর বুড়ো হাত, আর দেখুন না কি সুন্দর লাগছে হাতটা। এটা এটা দেখেছেন? এটা রাতের মধ্যে কালারটাও আবার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ তো আজকে তো আপনাদেরকে মেহেন্দি বানিয়ে দেখালাম, সামনে বিয়ে, আপনারা যারা যারা মেহেন্দি পরবেন ফটাফট যান বাড়িতে তৈরি করে ফেলুন। আর কেমন লাগলো ভিডিওটা আমাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন।